নমস্কার বন্ধুরা, রোমাদি গোয়িং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো শনিবার, এখন ঘড়ির কাঁটা সকাল 7টা। এখন থেকে দিনটা আমার শুরু হলো। ঘুম থেকে উঠেছি, উঠেই ফ্রেশ হয়ে গেছি, বাসি কাপড় ছাড়া হয়ে গেছে। তারপরে সকালবেলা যেরকম রেগুলার চা বসায় সেরকমই চা বসিয়ে দিয়েছি। আর দুধ চা ছাড়া তো আমার চলে না। বাপের বাড়ি গেলে যদিও লিকার চা খাই, আজকে জানো তো এই ঠিক করলাম সকালে বসেই যে আজকে একটু বারাসাত যাব, কিছু টুকিটাকি কেনার আছে, ওই জন্য বারাসাতে যাব। তাতানগুলো এখনও ঘুমাচ্ছে, আজকে তো স্কুল নেই তাই চাপও নেই। তো এই যে আমি অনেক দিন পর এরমভাবে বসে চা খাওয়ার সুযোগ পেয়েছি, তাই বসে বসে চাটা খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করছি। চাটা খেতে খেতেই প্ল্যান করে নিলাম যে আজকে বারাসাত যাবই। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব আর যাওয়া হচ্ছিল না। তারপর বাসি যত জামা কাপড় ছিল সব কিছু কাচাকুচি করে মেলে দিয়েছি। তারপরে রান্নার দিকে চলে এসেছিলাম। তাতান চকোস খেয়ে নিয়েছিল। তো আজকে ঠিক হলো ঝিঙে পোস্ত করব। তো ঝিঙেটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে ঝিঙেটা দিয়ে দিয়েছি, এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। আর এদিকে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, সোয়াবিন রান্না করব। আলু আমার ভাপানো হয়ে গেছে, পটল আলু সোয়াবিনের তরকারি করব। আর এখানে পরোটা আছে, পরোটা দিয়ে চা খাবো। চা দিয়ে পরোটা খেতে আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার তো বেশ ভালো লাগে। এদিকে দেখো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, তাও ঝিঙের জল কিন্তু এখনও শুকোয়নি। যখন ঝিঙের জলটা একদম অল্প হয়ে যাবে তখনই আমি নুন দিই, কারণ পরিমাণটা কমে গেলে নুন যদি বেশি পড়ে যায় তাহলে তো কাটা হয়ে যায়। এই জন্য আমি কী করি, ঝিঙের জল যখন কমে যায়, ঝিঙেটার পরিমাণটা যখন কমে যায় তখনই নুন দিই, তাহলে আর নুন কাটার ব্যাপারটা থাকে না। এর মধ্যে পোস্ত আর লঙ্কা আর একটুখানি আদা ভিজিয়ে রেখেছি। দেখো এখনও কিন্তু ঝিঙের জল আছে। এই ঝিঙে বলো ধুদুল বলো, এগুলোর জল এত পরিমাণে থাকে, কমতেই চায় না, আলাদা করে জলও দিতে লাগে না। এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দেবো। এটা আলু ছাড়া করছি, কারণ এটা শুধু বাবার জন্য করছি। আলু দিয়ে করলে সবারই হতো, কিন্তু বাবা যেহেতু একা খাবে তাই জন্য আর আলু দিলাম না। বাবা যেহেতু সুগার, বাবার যত আলু কম খাওয়া যায় ততই ভালো। তো রান্নাবান্না সব আমার কমপ্লিট হয়ে গেছিলো। কালকের জানো তো মাংস ছিল, তো সেই মাংসটা নিয়ে নিয়েছি, চিকেন 2 পিস। এমনি ভালো লাগে না আমার খেতে, তাও নিয়ে নিলাম। আর শুক্তো করেছিলাম, তো সেই শুক্তো, আর এদিকে হচ্ছে দুধ শুক্তো যেটাকে বলে, আর হচ্ছে সোয়াবিনের তরকারি। এই দিয়েই আজকে দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিলাম। তাতানগুলোকে খাইয়ে দিয়েছিলাম। আজকে শনিবার যেহেতু আমাদের বাড়িতে নিরামিষই হয়, তাই মা আগে খেয়ে নিয়েছিল, আর মাংসটা ছিল বলে আমি আর দীপক সবার শেষে খেতে বসেছিলাম। এতে অসুবিধা হয় না, বাবার আগে খাওয়া হয়ে গিয়েছিলো। আমাদের এটোকাটা বিচার করা হয় নিরামিষের দিনে কোনোভাবেই আর কি, আমিষ যদি থাকে তাহলে ভাতের সাথে রাখা যায় না, তাই সেই বুঝে খাওয়া দাওয়া করতে হয়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তাতানকে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম। এখন ঘড়িতে বেজেছিল 5:30। তারপর ও পড়তে চলে যাওয়ার পর আমি রেডি হয়েছিলাম। আর আমি এই কুর্তিটা পরে দিয়েছি। আর আমার জানো তো এই কানের দুলটা যবে থেকে পরছি আমি আর খুলিই না। অত আমার ইমিটেশনের কানের দুল আছে, একটাও পরি না। ম্যাচিং করে সব কানের কেনা, কিন্তু একটাও পরি না, এটাই আমার খুলতেই ইচ্ছা করে না। আর একাই যাচ্ছিলাম, দীপকের সময় নেই। আর দীপককে যদি সাথে নিয়ে যাই, না কোনো কিছু ঠিকভাবে কিনতে পারি, না কিছু বার্গেনিং করা যায়, না ও সময় দিতে পারে, ও খালি তাড়াহুড়ো লাগায়। এর থেকে বাবা একা যাওয়াই আমি বেটার মনে করি। নিজের স্বাধীনে চলো, নিজের স্বাধীনে সব কিছু কেনাকাটা করে আবার চলে আসো। আর ম্যাডামকে আজকে বলাই ছিল যে বেশিক্ষণ ধরে ম্যাডাম বলেছিল পড়াবে। রবি আর সোমবার যেহেতু ছুটি, তাই ম্যাডাম আজকে বেশিক্ষণ ধরে পড়াবে বলেছিল। এই জন্য আমি আরও বিশেষ করে গেলাম বারাসাতে। এতে আমার সুবিধাই হলো, সময়টা লাগলেও আমার অসুবিধা কোনো কিছুই ছিল না। বাড়ি ফিরে এসেছি তখনই তাতানকে বাড়ি নিয়ে এসেছিল দীপক, তাই কোনো অসুবিধাই হয়নি আজকে।
এই শাড়িটা শাশুড়ি মায়ের। তো আমরা এক জায়গায় বেড়াতে যাবো, তাই জন্য মা বললো যে একটা ব্লাউজ পিস নিয়ে আসবে, ব্লাউজ পিস না ব্লাউজ ম্যাচিং করে। তাই এই দাদাটার দোকানে এসেছি। এই দাদাটার দোকানে এর আগেও আমি এসেছিলাম নিজের জন্য ব্লাউজ কিনতে, সেই ভাইয়ের বিয়ের সময়। এনার কাছে আমার সাইজের ব্লাউজ ভালো পাওয়া যায়। বাড়ি এসে গেছি। তাতান বুড়ো 5 মিনিট আগে ঢুকেছে আর আমি 5 মিনিটে, দীপক ওকে বাড়ি দিয়ে গেছে আর আমি হেঁটে হেঁটে গলি দিয়ে ঢুকছি। তো এই ফগটা এনেছি, এটা দীপকের জন্য। দীপকের প্রচণ্ড পারফিউমের শখ আর ও খুব বডি স্প্রে পারফিউম এগুলো ইউজ করে, এই জন্য বেশি করে আনা। এই সিঁদুরটা এনেছি, ব্লু হেভেনের সিঁদুর। আমার মনে হলো যে এই সিঁদুরটা একবার ক্যারি করি, মানে যে কোনো জায়গায় বেড়াতে গেলে সুবিধা হবে। ডাস সিঁদুর তো ইউজ করি আমি, ওই কেয়া শেড বা ওশিয়া সিঁদুর ইউজ করি, তো ভাবলাম ব্লু হেভেনের সিঁদুরটা নিই। আর এই ফেস ওয়াশটা আমি কোনো দিন ইউজ করিনি, দোকানে বললো এটা নাও বৌদি খুব ভালো। আমি ল্যাকমির ইউজ করছি, বেশ ভালো, তো বললো এটা নাও। আর এই বোরো প্লাসটা নিলাম, যেটা 12 মাস লাগে। যখন বারাসাতে যাই একসাথে অনেক কিছু নিয়ে আসি যাতে আমাকে আর বড় না যেতে লাগে। ক্লিনিক প্লাস শ্যাম্পু এনেছি। এই শ্যাম্পু দিদি নেবে 2টো, মা নেবে 1টা, কারণ অনলাইনে আমি আগে নিয়ে নিয়েছি। আর এই যে ডিওটা এনভি, এটা পুতুর জন্য, দিদির ছেলে। ও বলেছে মাসিমণি যখন যাচ্ছ আমার জন্য একটা নিয়ে আসবে। আর এই যে লিপ বামটা ল্যাকমির, এটা এত ভালো, এর আগে আমি 2-3 বার ইউজ করেছি, আমার এত ভালো লেগেছে, শেষ হয়ে গেছে, এই জন্য এটা নিয়ে এলাম। আর সাথে এনেছি গার্নিয়ার মেন ফেস ওয়াশ। এটা বুঝতেই পারছো ছেলেদের, এটা আমার না। আচ্ছা, এরপর এনেছিলাম তোমার হচ্ছে এই যে এই কালারটা আমি ইউজ করি, স্ট্রিক্সের সিনামন রেড। এই কালারটাই আমি চুলে ইউজ করি, তো এটাই নিয়েছি। একেবারে বড় প্যাকেটটাই আমি নিয়ে আসি, 2বার আমার হয়ে যায় আমার চুলে। আর এটা হচ্ছে আমার নিজের জন্য সিক্রেট টেম্পটেশন। এর স্মেলটা আমার এত ভালো লাগে। আমার কিন্তু 2টো আছে, তারপরেও আমি আরও 2টো নিয়ে এসেছি, কারণ আমার খুব ভালো লাগে। দীপক আর আমার পছন্দগুলো অনেকটাই একরকম, দুইজনেরই কিন্তু বডি স্প্রে খুব ইউজ হয়। আর এই যে ক্লিনিক প্লাস শ্যাম্পু 3টে এনেছি বললাম না, তো এই 3টে দিদি নিয়ে নেয়, কারণ বারাসাতে যখনই যাই দিদি একেবারে বলে নিয়ে আয়, আমার মানে অনেক মাস যাতে চলে যায় এই জন্য। তারপর এনেছিলাম তোমার এই যে ছেলের মাথার তেল, হিমালয় ওর ইউজ হয়, তো হিমালয়ার হেয়ার অয়েলটা এনেছিলাম ছেলের জন্য। আর এই তেলটা আগে পুতু ইউজ করে হচ্ছে সব জনসনের, আর আমার ছেলে ইউজ করে সব হিমালয়ার, দুইজনের ভাগাভাগি। এইটা হচ্ছে গার্নিয়ার ব্ল্যাক আমার মায়ের জন্য, আরেকটা গার্নিয়ার ব্ল্যাকও আছে। আর এটা হচ্ছে জনসন সাবান, এটা হচ্ছে পুতুর জন্য। দিদি বলেই দিয়েছে বড় আনবি 2টো, কিন্তু আমি বড় 2টো পাইনি, তাই একটা বড় একটা মিডিয়াম সাইজ এনেছি। এটাতে দিদির কয়েক মাস চলেই যাবে, দিদি বলে যা। আর এনেছিলাম তোমার হচ্ছে জনসনের শ্যাম্পু, এটাও একটা বড় এনেছি আর একটা মিডিয়াম সাইজ এনেছি, এটাও পুতুর জন্যই আনা। আর এনেছি এইবারে জানো তো আমি কসমেটিক্স জিনিস নিজের জন্য একটু বেশি করে এনেছি, কারণ সামনেই পুজো, বারবার তো যাওয়া যাবে না। এই যে গার্নিয়ার 2টো, একটা দাদা ভাইয়ের আর একটা হচ্ছে মায়ের। আচ্ছা, এদিকে আরও আছে এই যে সিসি ক্রিম, ল্যাকমি সিসি ক্রিম। এটা আমি ইউজ করি হচ্ছে তোমার পারফেক্ট রেডিয়েন্সের ছিল, তো ওরা বললো এইটা নাও, এটা খুব ভালো, তাই জন্য এই বড় ফাইলটা নিলাম। আর এদিকে নিয়েছি হচ্ছে, আমার তো অন্য কোনো মেকআপ থাকে না, আমি ওই সিসি ক্রিম পাউডার পাক করি, ব্যাস চলে যাই। আচ্ছা, এই লাইফবয় সাবানগুলো আমার। আর এদিকে হচ্ছে এই যে শ্যাম্পু, এই শ্যাম্পুটাও পুতুর, এটা মিডিয়াম সাইজ, এটা নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে অনেক কিছু কিনেছি আজকে, অনেক কিছু। আর শাশুড়ি মায়ের যে ওলে ক্রিমটা শাশুড়ি মায়ের কাছে দিয়ে দিয়েছি। আর এই যে স্যালিকল, এটা হচ্ছে আমার বাপের বাড়ির মায়ের, শাশুড়ি মাকে ওলে ক্রিমটা দিয়ে দিয়েছি। আর ওনার যে ব্লাউজ এনেছি সেটাও দিয়ে দিয়েছি, পছন্দ হয়েছে। আর এদিকে হচ্ছে ল্যাকমি লিপস্টিক, এই লিপস্টিকের কালারটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। এইটা পরে তোমাদেরকে দেখাবো, এখন আমি এটা দেখালাম না, যখন ইউজ করব তখন দেখাবো। আর এই কটা নেল পালিশ এনেছি। এদিকে চা আর হচ্ছে নিমকি আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, একটু টিভি দেখবো তাতানগুলোকে নিয়ে, কারণ তাতানগুলো আজকে আর পড়াশোনা করবে না, সারা দুপুর ঘুমোয়নি, এখনও ঘুমোবে এই জন্য। তো চলো, আজকের দিনটা তো এরকমই কাটলো। আরও একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।